দার্জিলিং কালিম্পংয়ের সাথে সাথে লাভা নামটির সাথেও আমরা বেশ পরিচিত। আমাদের আগের ভিডিওই ছিল কোলাখাম ভ্রমণ। সেই একই ট্রিপে আমাদের হাতে আরো 2 দিন থাকায় আমরা কোলাখাম থেকে চলে গেছিলাম লাভা ভ্রমণের অভিজ্ঞতাই থাকছে আজকের এই ভিডিওয়ে। কোথায় ছিলাম, কি দেখলাম, এই সমস্ত রকম ডিটেলস নিয়েই আজকের এই ভিডিও। টুইন ব্রাদার্স এন্টারটেইনমেন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। কোলাখাম থেকে লাভার দূরত্ব কম বেশি 10 কিলোমিটার, আর গাড়িতে যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। পথের মাঝে আমরা দেখে নিয়েছিলাম চেঙ্গি ওয়াটারফলস, যার সম্বন্ধে আপনারা আগেই জেনেছেন আমাদের আগের ভিডিওয়ে, আর যারা দেখেননি তারা দেখে নিন কোলাখামের ভিডিওটি। আমরা এসে পৌঁছলাম লাভাতে। এই লাভাতে আমরা থাকবো 2 রাত্রি। এই গাড়ি করে আসলাম, আমরা নামলাম, তবে এখানে একটা শর্টকাট রয়েছে। আমরা এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব ঠিক আমাদের থাকার জায়গায়। ওই যে দেখা যাচ্ছে ব্লু কালারের না গ্রিন কালারের বাড়িটা, ওইটা। আচ্ছা, হোটেল বলুন বা হোমস্টে, তার নাম হিল ভিউ। আর সত্যি হোমস্টেটা একদম পাহাড়ের কোলে যেন ঝুলছে, যার জন্য সেখানে যেতে গেলে এই গলি দিয়েই যেতে হবে। আমাদের ওয়েলকাম জানাচ্ছে কিউটি পাই। যাওয়ার পথটা একটু এঁদোগলি মনে হলেও এটাই কিন্তু পাহাড়ের চিত্র। পাহাড়ের এই শর্টকাট গলিগুলোই কিন্তু পাহাড়ের জীবনযাত্রার একটি অংশ। এগুলো এক্সপিরিয়েন্স করবার মজাই আলাদা। আমরা এসে পৌঁছলাম হোটেল হিল ভিউ। এদিক দিয়ে সোজা চলে গেলেই ডাইনিং হল, আর আমরা এদিক দিয়ে হচ্ছে ঘরে যাওয়ার রাস্তাটা। এদিক দিয়ে ঢুকলে এদিকে অবশ্য একটা সিঁড়ি রয়েছে, আরও উপরে রয়েছে ঘরগুলো, তবে আমাদের গ্রাউন্ড ফ্লোর। সব কটা ঘর মোটামুটি সেম, তাও একটা ঘর দেখাই, এটা একটু আলোটা বেশি আছে। এই রয়েছে এখানে ডাবল বেড ঢুকেই, আর এদিকে একটা রয়েছে সিঙ্গেল বেড, অর্থাৎ 3 জন থাকতে পারবে ইজিলি। এদিকে একটা জানলা রয়েছে, আর এই দিকে একটা জানলা রয়েছে। আর এখানের ভিউটা কিন্তু অসাধারণ, পুরো পাহাড়ের গায়ে যেন বাড়িটা ঝুলছে। জাস্ট দেখো একবার। ঘরের অন্যদিকে রয়েছে দিকে একটা ডেস্ক, একটা টেবিল, একটা মিরর, আর এই জানলার কাছে এই ফুলগুলো কি অসাধারণ লাগছে, পাহাড়ি ফুল। আমাদের খাবার বাড়া হচ্ছে কিচেনে, সঙ্গে ধোয়া উঠছে। খাবারে কিন্তু রয়েছে এদিকে ভাত, আলু ভাজা, একটা সবজি, ডাল এবং ডিমের ঝোল। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের লাভার সাইট সিনের উদ্দেশ্যে। আমরা এখন 2টো স্পট দেখবো এবং বাকি স্পটটা আমরা কালকে দেখব। এই মুহূর্তে আমরা নেমে গেছি, রাস্তার ধারেই লেখা আছে আই লাভ লাভা। তো এটা একটা স্পট, এবং তার পেছনে যে পাহাড়ের গা বেয়ে মেঘ বেয়ে যাচ্ছে, এটাও কিন্তু দেখার মতো একটা দৃশ্য। প্রচুর পর্যটকদের ভিড় এখানে আই লাভ লাভা। সাধারণ লাগছে। আমরা এখন চলে এসেছি গুম্বাদারা মনেস্ট্রিতে। এখানে আমরা ঢুকবো। বাচ্চারা খেলছে এখানে, আমার মনেস্ট্রির বাচ্চারা। সবাই খেলছে, সাথে একটু শুরু হয়ে গেছে। বাহ,
একটু ওদের সঙ্গে ব্যাডমিন্টন খেললাম, খেলে এখন এগিয়ে যাচ্ছি মনেস্ট্রির দিকে। মূল যে মনেস্ট্রি, কি অসাধারণ লাগছে, মেঘের মাঝখানে দাঁড়িয়ে আছে, কি অদ্ভুত পরিবেশ। সত্যি এটা চোখে না দেখলে হয়তো বোঝা যায় না, অনুভূতিটাই আলাদা। আমরা এখন নোকদারা লেকের সামনে চলে এসেছি। এখানে ঢুকতে হলে পার্কিং ফিও রয়েছে, তার পাশাপাশি এখানে বোটিং করা যায়, আর এন্ট্রি ফি সমস্তটাই দেখা যাবে এখানে কাউন্টারের সামনে টাঙানো আছে। এন্ট্রি চার্জেস মাথাপিছু 20 টাকা এবং পার্কিং চার্জেস 2 হুইলারের জন্য 10 এবং 4 হুইলারের জন্য 20 টাকা। এছাড়া এখানে বোটিং করা যায়, বোটিংয়ের জন্য অ্যাডাল্টদের 70 টাকা এবং 14 বছরের নিচে বাচ্চাদের জন্য 50 টাকা। মোনাস্ট্রি থেকে এই নোকদারা লেকটায় আসতে আমাদের 20 মিনিট মতো লাগলো। গেট দিয়ে ঢুকে এই বাদিকটাতেই রয়েছে বেশ বড় একটা পার্কিং লট এবং জায়গাটা কিন্তু বেশ বড়, এবং দূরে ওই জায়গাটাই হচ্ছে লেকটা। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, এই জায়গাটা কিন্তু প্রধানত বোটিং এর জন্যই, তাই যারা বোটিং করতে ভালোবাসেন তাদের কিন্তু জায়গাটা বেশ পছন্দ হবে। ইটসেলফ জায়গাটা বেশ সুন্দর, তবে যারা বোটিং এ ইন্টারেস্টেড নন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ইগনোর করাটাই বেটার, কারণ এখানে বোটিং ছাড়া কিন্তু অ্যাজ সাচ সেরকম কিছু করবার নেই, অ্যাক্টিভিটি নেই বা সেরকম দেখারও কিছু নেই। আর এই জলে রয়েছে কিন্তু প্রচুর মাছ, দেখুন একবার, প্রচুর মাছ। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো, আমরা এখন ফিরছি হোটেলের দিকে। সামনে পুরো কুয়াশায় রাস্তাঘাট ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না, এক হাত দূরের ব্যক্তিটা কি দেখা যাবে না, এরকম একটা ব্যাপার। কি ভাল লাগছে দেখতে, এতে শুধু অনুভব করা যায়, ক্যামেরা কতটাই বা বন্দি করা যায়। বেরিয়ে পড়লাম আজকের আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আজকে আমাদের ঘোরার প্ল্যান হচ্ছে ঋষভ এবং লাভার আরও কয়েকটা সাইট সিন রয়েছে, সেগুলো একটা মনেস্ট্রি আছে, সেগুলো যাব। তো ইতিমধ্যে বেরিয়ে পড়েছি, কোনটা আগে যাব আমরা জানি না, কিন্তু যেতে যেতে কথা হবে। খুব সম্ভবত হয়তো আমরা সাইট সিনগুলো আগে করব, তারপরে ওখান থেকে যাবো ঋষভে। তো দেখা যাক কোনটা আগে করি। আমাদের ড্রাইভার দাদা যেরকম ভাবে নিয়ে যাবে আমরা সেরকম ভাবেই যাব। আর আমি এখন মেন রাস্তায় উঠছি, দেখতে পাচ্ছ গলিটা, একটা গলি দিয়ে যাচ্ছে, এটা কিন্তু শর্টকাট একটা। আর যেহেতু সকালবেলার বৃষ্টি হয়নি, কালকে সারা রাত বোধহয় বৃষ্টি হয়েছে, কিন্তু খুব বৃষ্টি হয়নি, যেটা হয়েছে খুব মেঘ ডাকছে, যার জন্য ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু সকাল থেকে কারেন্ট নেই, যেটা আগেও বললাম। তবে এখন এই রাস্তায় উঠলাম, আমরা গাড়ি ধরবো, ধরে বেরোবো। তবে এখন ঝিরি ঝিরি ড্রিজল হচ্ছে, তো হোপ যাতে বৃষ্টি না হয়, কারণ বৃষ্টি হলে সমস্ত প্ল্যানই ভেস্তে যায়। তো দেখা যাক। এই যে আমাদের গাড়ি, আমার গাড়িতে উঠবো, চলো। প্রথমত আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন ঋষভে। এখন এই মুহূর্তে খুব ঠান্ডা লাগছে না, কারণ রোদটা পড়ছে, এদিকে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এদিকটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পুরোটাই ভিউ পয়েন্ট, কিন্তু এখন পুরোটাই মেঘে ঢাকা, যার জন্য কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন ফাঁকা কিছু একটা, আমরা কোথাও এমন একটা দাঁড়িয়ে আছি যেখানে কিছু নেই, তো এরকম একটা লাগছে। আর এখানে অ্যাজ ইউজুয়াল আই লাভ ঋষভ। আমরা এসে পৌঁছলাম টিফিনদারা, নামটা চমৎকার। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ খানিকটা পথ ট্রেক করে একেবারে শেষে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। যেতে যেতে একটা কথা মনে পড়ল, এরকম ধরনের পাহাড়ি জঙ্গলে যখনই আসবেন সঙ্গে লবণ বা নুন ক্যারি করবেন। তার কারণ হলো জোঁক। এই জোঁক নিয়ে অযথা প্যানিক করবার কোনো প্রয়োজন নেই। জঙ্গলের পথে যেতে যেতে যে কোনো দিক থেকেই আপনার গায়ে জোঁক আসতে পারে এবং আপনি টের নাও পেতে পারেন। কখনো মাটি থেকে, কখনো বা পাশে গাছের পাতা থেকে, আবার গাছের ডাল থেকে মাথার ওপরেও পড়তে পারে। কাজেই যদি বা আপনি টের পান, তাহলে সঙ্গে সঙ্গে জোকের গায়ে এক চিমটে লবণ দিয়ে দিলেই ব্যাস, জোক ঝরে পড়বে। চারপাশটা এতটাই নিস্তব্ধ যে প্রত্যেকটা পাখির আওয়াজ, পাতা পড়ার শব্দ, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। যত এগোচ্ছি
কুয়াশা আরও ঘনীভূত হচ্ছে, কিছুটা দূরেই মানুষজনদের দেখা যাচ্ছে না। বেশ কিছুটা পথ আমরা এগিয়ে এসেছি। এবার এখান থেকে দেখতে পাচ্ছি দুটো রাস্তা দুদিকে চলে গেছে। হ্যাঁ, একটা রাস্তা ডান দিকে এবং একটা রাস্তা বাঁদিকে। এই রাস্তাটা বোঝাই যাচ্ছে খুব একটা ইউজ হয় না, সরু রাস্তা এবং একটু বেশি জঙ্গল গাছপালা রয়েছে রাস্তাটার ওপর দিয়ে, এবং স্বভাবতই বোঝাই যাচ্ছে এই রাস্তাটাই হবে। রাস্তাটা অপেক্ষাকৃত একটু চওড়া, এবং তার থেকেও বড় কথা এখানে সবার সুবিধার জন্য এখানে সুন্দর ইন্ডিকেশন করা আছে, ইন্ডিকেট করছে এদিকে ওয়ে টু টিফিনদারা। সো আমরা এদিকেই যাব, কাজে আরও বেশ কিছুটা পথ আসা বাকি। কি হলো, চলে এসো। খুব সম্ভবত আমরা প্রায় চলে এসেছি, উই আর অলমোস্ট রিচ। কারণ সামনে দেখে মনে হচ্ছে একটা ফাঁকা জায়গা, কাজেই আমরা বোধহয় চলে এসেছি। দেখা যাক। একটু ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি টিফিনদারা ভিউ পয়েন্টে। পুরোটাই কুয়াশা, মেঘে ঢাকা। ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, বেশিক্ষণ থাকা যাবে না, জায়গাটা একদম ফাঁকা। তাই বৃষ্টি ঝমঝমি নেমে গেলে একটু অসুবিধা হবে ফিরতে, অনেকটা পথ এসেছি। এবার যাব ডেলো পাহাড়। ঠিকই ধরেছেন, কালিম্পংয়ের সাইট সিন হলো ডেলো, তবে টিফিনদারার খুব কাছে এই ডেলো পাহাড়। যদিও আমাদের ঘোরা, তবে আমাদের টিমে অনেকেরই ঘোরা নয়, তাই তাদের জন্যই আরেকবার যাওয়া। আমাদের আগে ডেলো সহ কালিম্পংয়ের ফুল ভ্লগ দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, দেখে নিতে পারেন। ডেলো পার্কের প্রবেশ মূল্য 20 টাকা। যারা যাবার তারা ভেতরে ঢুকে গেছে। বাইরে বেশ কয়েকটা দোকান দেখেছি, মোমো পাওয়া যায়। ডেলো পাহাড়ের ঢোকার এন্ট্রির মুখেই রয়েছে প্যারাগ্লাইডিং বুকিং অফিস। যারা যারা চাইছেন আপনারা প্যারাগ্লাইডিং করবেন, তাদেরকে এখানে এসে বুকিং নিতে হবে। এখানে প্রচুর খাবারের দোকান, কারণ ডেলোর বাইরে খাবারের দোকান কিন্তু বিখ্যাত। এখান থেকে মোটামুটি যারা আসে না খেয়ে ফেরে না। প্রচুর খাবারের দোকান এখানে, ঝুপড়ি মতো। খুব মজা করতে করতে খাওয়া যেতে পারে গরম গরম মোমো। আবার যোগ কামড়েছে, মোটা অলরেডি খেয়ে মোটা হয়ে গেছে। এটাকে সরাও, মোটা হয়ে গেছে কিন্তু খেয়ে, রক্ত বেরিয়ে এসছে। খুব সাবধান, নুন দিলে ঠিক হয়ে যাবে। এটাই যোগ, একে যদি নুন দেওয়া যায় এরা কিন্তু নিস্তেজ হয়ে যায় বা মরে যায়। এইমাত্র গা থেকে বেরোলো। হ্যাঁ, নুন দেওয়ার সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে আসে। আর দিও না, হয়ে গেছে। এসে গেছে আমাদের মোমোর প্লেট, একদম গরম গরম হাতের সামনে। বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে না একদমই। তো তার আগে দেখি এখানে 8 পিস মোমো 80 টাকা নিয়েছে। একদম গরম গরম মোমো সার্ভ করেছে। চিকেন মোমো এক্স্যাক্টলি। সবাই এখানে খাওয়া দাওয়া করছে, দারুণ খেতে মোমোটা। মোমো খেতে খেতে চলে এসছে গরম গরম চা এবং কফি। এই মুহূর্তে আমরা নামলাম একটা মনেস্ট্রির সামনে। একটা বুদ্ধ মূর্তি রয়েছে, খুব সুন্দর জায়গা। কিন্তু ইতিমধ্যে আমাদের বৃষ্টি হচ্ছে এখানে, তাই আমরা ছাতা নিয়ে চলেছি একেবারেই রাস্তার পাশে। একটু এগোনো যাক। কালকে আমাদের ফিরে যাবার পালা, তার আগে এখন রাত্রে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। এই মুহূর্তে রয়েছি লাভা মাজারে বা লাভা মার্কেটে। কুয়াশা, মেঘ ভরপুর, একদম বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা হাঁটতে বেরিয়েছি। রাস্তার ধারে বেশ সুন্দর সুন্দর সিট পাতা, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই যে লাভা বাজার, এখানে জাংশনটা থেকে দুটো রাস্তা গেছে, একটা অপর দিকে, এদিকে একটা গেছে, আরেকটা গেছে এখান দিয়ে নিচ দিকে। আমরা লাভাতে এসে দুটো রেস্টুরেন্টের রেকমেন্ডেশন পেয়েছি। একটা হলো রোশনে
এবং আরেকটা হলো অর্কিড। আজকে ভাগ্যক্রমে আমরা অর্কিডের খোঁজটাও পেলাম। এই সিটগুলো দেখছেন পাতা আছে, ঠিক তার পেছন দিকেই রয়েছে এই যে অর্কিড। এই হলো অর্কিড রেস্টুরেন্টটা। এখান থেকে যে রাস্তাটা চলে গেছে সোজা, এখান দিয়ে গেলেই পাওয়া যাবে রোশনি রেস্টুরেন্টটা, যেটা আমরা অলরেডি আগের দিন টেস্ট করেছি। তো আজকে আমরা যাবো এই অর্কিড রেস্টুরেন্টে। অলরেডি এখান দিয়ে কিচেন দেখা যাচ্ছে বাইরে থেকে, চলছে মোমো বানানো। বাহ, মোমো তৈরি হচ্ছে গরম গরম। আমাদের ডিনার এখন সার্ভ করেছে ঘরে। আজকে আমাদের ট্যুরের লাস্ট নাইট। তো খাবারে কি কি আছে চলো চট করে দেখে নিই। রুটি, যারা রুটি খাবে, এখানে রয়েছে ভাত, একটা বিগ কন্টেনার, ওয়াও, এখানে রয়েছে আলু বরবটি ভাজা, রয়েছে ডাল, এখানে রয়েছে কিন্তু চিকেন নিচেটা। তো আজ আমাদের ফিরে যাবার পালা। বেরোনোর আগে সকালবেলা চলে এলো ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল চা, রুটি, সবজি। এই হোমস্টের ফার্স্ট ফ্লোরে আছে আরেকটা ঘর, যেটা খুব লোভনীয়, আমি দেখাতে চলেছি। এই ঘরটাতে আছে, এটা বলা যায় একটা হল ঘর। এখানে 9 থেকে 12 জন থাকতে পারবে। রয়েছে 1, 2, 3, 4 চারখানা বেড, ডাবল বেডেড বলছে, বাট 3 জন করেও থাকা যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা স্পেশিয়াস। এছাড়া রয়েছে এদিক দিয়ে গেলে বারান্দা একটা। তার আগে দেখাই, এখানে একটা রয়েছে সোফাতেও কিন্তু ইচ্ছা করলে শোয়া যাবে। এদিকে রয়েছে একটা ক্লোজেট, এদিকে রয়েছে একটা টি টেবিল, এবং এদিকে ঠিক জানলার পাশেই রয়েছে একটা বারান্দাতেই কিন্তু সময়টা কেটে যাবে যারা শুধুমাত্র রিল্যাক্স করতে আসছেন। এবং এরকম ধরনের রুম নেওয়া মানে আপনারা কোনো একটা গ্যাদারিংয়ে আসছেন, বন্ধুবান্ধবের একটা বড় গ্রুপ বা ফ্যামিলি গ্রুপ, কাজেই সেখানে তো গল্প আড্ডা হবেই। তাদের জন্য কিন্তু এই রুমটা স্পেসিফিক্যালি কিন্তু খুবই অ্যাপ্রোপ্রিয়েট। এখানে রয়েছে 2টো বাথরুম, যেহেতু এতজন মিলে একটা রুম শেয়ার করা হচ্ছে, রয়েছে 2টো বাথরুম। এইরকম এত বড় রুম বা এত বড় হল কিন্তু বলা যেতে পারে ডরমেটরি আর লাভাতে কিন্তু কোথাও নেই, কাজে সেটা মাথায় রাখা, এবং এটা কিন্তু এই হোমস্টের একটা প্লাস পয়েন্ট। আমরা বেরিয়ে পড়েছি এনজেপির উদ্দেশ্যে। মনটা খারাপ লাগছে, ছেড়ে যেতে হবে এবার লাভা। আমাদের ট্যুর এখানেই শেষ। তবে যাওয়ার আগে এই হচ্ছে আমাদের গাড়ি, ড্রাইভার যে বসে আছে, ড্রাইভার দাদা। তো যাওয়ার আগে আমাদের ঠিক হোটেলের কাছেই রয়েছে লাভা মনেস্ট্রি, এই হচ্ছে তার গেট। আমরা লাভা মনেস্ট্রি ঘুরে তারপর আমরা গাড়িতে উঠবো এবং রওনা হব। চলো। পুরো মেঘগুলো হাওয়ার টানে নিচের দিকে নামছে, সেটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এটা কি বুঝতে পারছেন, শেষ দিনে আপনাদের দেখাতে পারছি আমাদের হোটেলটা যেখানে আমরা ছিলাম। এই হচ্ছে সেই হোটেল। যেহেতু পাহাড়ের একদম কোলে, তাই আমরা এরকমভাবে কোনো ভিউ পাইনি, মনেস্ট্রিতে এসে এই ভিউটা পাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, যেটা 9 বেডেড বললাম, সেটা হচ্ছে এই রুমটা, ওপরের রুমটা, এবং আমরা ছিলাম এই ফ্লোরটাতে। সকাল 10:30 থেকে সকাল 11:30 অবধি এখানে একটা ডিবেট সেশন চলে, অর্থাৎ এখানকার নিজস্ব ক্লাস চলে। তাই সেই সময়টা কিন্তু ভেতরে প্রবেশ নিষেধ, এবং আমরা বলতে গেলে সেই সময়টাতেই এসেছি, তাই ভেতরে ঢুকতে পারছি না। দেখুন কি সুন্দর ক্লাস চলছে, ডিবেট সেশন। আমরা এখানে থাকতে থাকতেই এই জায়গাটা খুলে গেছে, ওপেন হয়ে গেছে, তাই আমরা চট করে একটু ঘুরেও নিলাম। এবার ভিডিওর শেষে চট করে আপনাদের একটা খরচের নমুনা দিয়ে দিই। লাভা হোমস্টের প্যাকেজ মাথাপিছু 900 থেকে 1100। এটা কোন সিজনে যাচ্ছেন তার উপর নির্ভর করছে।
এই প্যাকেজে ইনক্লুডেড ব্রেকফাস্ট থেকে ডিনার, অর্থাৎ বেড টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধেবেলার স্ন্যাক্স এবং ডিনার। সকালের চায়ে আপনি মিল্ক টি বা ব্ল্যাক টি সেই অপশনও পাবেন। ব্রেকফাস্টের অপশনে আপনি পেয়ে যাবেন ম্যাগি, ব্রেড বাটার অমলেট, লুচি পুরি তরকারি কিংবা পরোটা। সন্ধেবেলা চায়ের সাথে আপনি পেয়ে যাবেন কোনো সময় ভেজ পকোড়া কিংবা পেঁয়াজি, যেটা যেরকম অ্যাভেলেবল। লাঞ্চ এবং ডিনারে ভেজ থালিটা কমন, যেখানে ভাত, ডাল, একটা আলু ভাজা হোক বা যে কোনো ভাজা, পাশে একটা তরকারি, এটা কমন। তার সাথে চিকেন অথবা ডিম, সাধারণত লাঞ্চে ডিম দেওয়া হয় এবং রাত্রেবেলা চিকেন, এবং আপনি এখানে রুটির অপশনও পেয়ে যাবেন। এছাড়া এখানে সাইট সিন করবার জন্য লাগবে গাড়ি। স্টেশন টু স্টেশন আপনি গাড়ি পেয়ে যাবেন এই হোটেল থেকে। প্রয়োজনে আপনি কথা বলে নিতে পারেন। ডিটেলস দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। পরের ভিডিওয়ে আমরা চলে যাব পাহাড় থেকে নবাবের রাজ্যে। দেখা হচ্ছে টুইন ব্রাদার্স এন্টারটেনমেন্টে।